ঢাকা ও চট্টগ্রামে হুট করে ৩টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সর্বশেষ বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কেউ কেউ ষড়যন্ত্র খুঁজছে। আসলে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বা এগুলো শুধু নিরেট একটা নির্মোহ দুর্ঘটনা নয়। আমরা ৫ আগস্টের পরে দেখেছি ইপিজেড কেন্দ্রিক বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কেন্দ্রিক একটা ক্যাওস দেখেছি। বিভিন্নভাবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে কলাপস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের ইকোনমি ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং পরবর্তীতে দেখছি বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে। আসলে এগুলো ফ্যাসিবাদের স্বৈরাচারের দোসররাই করতেছে, ফ্যাসিবাদের ইন্ধনেই হচ্ছে। এবং যেটা হয়েছে যে কি, আওয়ামী লীগের যেভাবে বিচার নিশ্চিত হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। প্রত্যেকটা সেক্টরে এখন আওয়ামী লেসপেন্সাররা বৈশা আছে তারা, এবং দেখি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে, ২-৪ মাস পরে আবার জামিন পাচ্ছে এবং তারা আবার নাশকতামূলক কাজকর্মে জড়িয়ে পড়ছে। আমরা কালকেও দেখলাম যে ঢাকার একটি জায়গায় মিছিল হয়েছে। এই যে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, এরপরে সরকারের বিবৃতিতে নাশকতা, জনমনে আশঙ্কা কিংবা বিভাজন সৃষ্টির মতো শব্দগুলো অনেকের দৃষ্টি কেড়েছে। এখন প্রশ্ন হলো, সরকারের কাছ থেকে কি মানুষ নিন্দা, নাশকতা এবং সহিংসতা এই ধরনের শব্দগুলো শুনতে চায়, নাকি জানতে চায় যে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং এই ঘটনাগুলো যে ঘটে গেল তার পরবর্তীতে সরকার কি কি ইনিশিয়েটিভ নিয়েছে? এটা গুড কোশ্চেন করেছেন, যে আসলে নিন্দা জানাবে কে, প্রতিবাদ জানাবে কে, আর অ্যাকশন নেবে কে, এটা দুইটার পার্থক্য আছে। সাধারণ মানুষ নিন্দা জানাবে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন নিন্দা জানাবে, বিভিন্ন ফোরাম নিন্দা জানাবে, প্রতিবাদ জানাবে, প্রতিকার চাইবে। কিন্তু যখন আমরা দেখি যে অফিসিয়াল স্টেট থেকে নিন্দা জ্ঞাপন আসতেছে, তারা প্রতিবাদ করতেছে, নাশকতার মতো শব্দ ব্যবহার করছে, তখন আসলে বোঝা যায় যে রাষ্ট্র খুব একটা ভালো ফাংশন করতে পারছে না, বা যাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা খুব একটা কোঅপারেট করছে না। যদি আমাদের গোয়েন্দা সংস্থা আছে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা কি কতটুকু রোল প্লে করছে যে এগুলো তারা রোধ করতে পারতেছে না। আমরা দেখছি একের পর এক তাদের মিছিল হচ্ছে, একের পর এক জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজ করছে, কিন্তু এগুলো কি ইন্টেলিজেন্স এজেন্সিগুলো খোঁজ পায় না? আগে কি তারা পেতো না, নাকি তারা এখন সহযোগিতা করছে না? বা আমাদের ইন্টারিম সহযোগিতা যদি না করে তাহলে তাদের উপর চাপ প্রয়োগ করার দায়িত্ব কার? এই যে ঘটনাগুলো ঘটছে এবং ইন্টারিম গভর্নমেন্ট বা আমাদের স্টেট সহযোগিতা পাচ্ছে না, তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? তাদেরকে কেন স্যাক করা হচ্ছে না? কেন নতুন নিয়োগ দেওয়া হচ্ছে না? এই জায়গাগুলো তো আমাদের স্টেটকে এনশিওর করতে হবে। স্টেটের কাজ না তো, স্টেটের কাজ নিন্দা জানানো না। আমরা নিন্দা জানাবো, আমরা প্রতিকার চাইবো, প্রতিবাদ জানাবো, আর স্টেট নেবে অ্যাকশন। তো এই জায়গাগুলো থেকে আসলে সরকারের অথর্বতা প্রমাণ করে। সরকার যে ফাংশন করতে পারছে না খুব একটা, সেটাই আমরা লক্ষ্য করছি। এবং আমাদের দাবি থাকবে রাষ্ট্র আরও অ্যাক্টিভ হোক, রাষ্ট্র আরও কঠোর হোক তাদেরকে দমন করতে, এবং যেন আমাদের ইকোনমি ড্যামেজ করে, আমাদের রাষ্ট্র ফাংশন করতে না পারে, নাগরিকের ক্ষতি হয়, নিরাপত্তার ক্ষতি হয়, এরকম যেন কাজগুলো না হয়। এই জন্য আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে আরও অ্যাক্টিভ করাতে হবে, এবং তারা যদি অ্যাকশন না করতে চায়, তারা যদি কোঅপারেট না করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। এই দায় কি তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার না? সে কি করছে? অবশ্যই এই দায় স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময়ে অ্যাকশন নিতে ব্যর্থ হয়। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি বিভিন্ন সময়ে এসে বিবৃতিও দেন, আমরা সেটাও দেখি, আপনারাও নিশ্চয়ই দেখেন। বিভিন্ন সময়ে হাস্যরস করেন, মজা করেন। তো একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ যেটা আসলে হওয়া উচিত, মাঝে মধ্যে সেটা ওনার মধ্যে অনুপস্থিত দেখি, মাঝে মধ্যে বাল্যখিল্যতা দেখি। তো এইগুলো আমাদেরকে আসলে হতাশ করে, যে একটা অভ্যুত্থানের গর্ভ থেকে সরকার গঠিত হলো, কিন্তু তাদের মধ্যে আমরা সেরকম ড্রট অ্যাকশন দেখি না। এরকম একটা উপদেষ্টা পরিষদ তো হওয়ার কথা ছিল বিপ্লবী চেতনার মানুষ দিয়ে, যারা বাংলাদেশকে প্রচন্ড পরিমাণে ওন করে, যারা জুলাই অভ্যুত্থানকে ওন করে, কিন্তু আমরা খুব একটা দেখি না। মানুষ তো সেরকমই চেয়েছিল, যার কারণেই এই অভ্যুত্থানে কিন্তু এত রক্তপাত ঘটেছে। এরকম একটা সুশীল গভর্নমেন্ট আমরা চাই না আসলে। অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে কি এরকম একটা সুশীল গভর্নমেন্ট আসে? একটা বিপ্লবে একটা সরকার আসা উচিত ছিল, বিপ্লবে একটা ফোর্স আসা উচিত ছিল, কিন্তু আমরা একটা সুশীল সরকার পেয়েছি। বিভিন্ন এনজিও কর্মকর্তাদেরকে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে।